তো নমস্কার সবাইকে আবারও একবার ওয়েলকাম। আগামীকাল 22 এপ্রিল 2025 সেন্সেক্স এক্সপায়ারি। কালকে কি বড় কিছু ঘটবে, তার জন্য দেখতে হবে আপনাদের এই ভিডিওটি। আপনারা কালকে সকালবেলা সবাই ট্রেড করতে বসে পড়বেন। সেন্সেক্সের এক্সপায়ারি, জিরো হিরো ট্রেড নেবেন। কালকে ক্যাপিটাল শেষ করার একটা হেভি দিন। যদি আপনাদের ক্যাপিটাল নষ্ট করতে হয় তাহলে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে বসে পড়ুন আপনার পিসিতে, ক্যাপিটাল যদি শেষ করতে হয়। দেখুন কলপুট করতে করতে দেখবেন বিকেল 3:30 বাজবে, দেখবেন আপনার ফান্ডে আর টাকা নেই। প্রথমে বলে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার নই। যদি ট্রেডিং করতে হয়, আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল কেউ থাকে তার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। আমার এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস। তো সকাল থেকে শুরু করবেন, বিকেল 3:30 বাজবে, তখন দেখবেন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ফান্ড জিরো হয়ে গেছে। বিকেলবেলা ডিপ্রেশন, বলবেন মার্কেট ভালো না, মার্কেট টাকা দেয় না। তারপরের দিন আবার কোনো না কোনো ভিডিও দেখবেন, এফআইডিআই ডেটা দেখবেন, কেউ দেখবেন জিরো হিরো ট্রেড নিয়েছে, 5,000 টাকা দিয়ে 5 লাখ করেছে, 10,000 টাকা দিয়ে 1 কোটি টাকা করেছে। আবার দেখবেন আপনার মনের মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি হবে, আবার এখান থেকে ওখান থেকে ক্যাপিটাল জোগাড় করে আবার 2-1 দিন লাভ করবেন, আবার দেখবেন ক্যাপিটাল জিরো। তো মধ্য কথা হচ্ছে কি, মার্কেটটাকে যদি না বুঝতে পারেন তাহলে মার্কেট থেকে টাকা ইনকাম করবেন কি করে। তো কালকে সেন্সেক্সের এক্সপায়ারি, জিরো হিরো করার দরকার নেই। আগে মার্কেটের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করুন। প্রথমে আমি আপনাদের দেখাই এফআইডিআই ডেটাটা কি দিয়েছে এখানে স্টকেজের। এফআইডিআই ডেটা দেখতে হলে আপনারা স্টকেজ এই ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। এখানে দেখুন এফআই ক্যাশ সেগমেন্টে বাইং করেছে 1970 কোটি টাকা, ডিআই 246 কোটি টাকা, ইন্ডেক্স ফিউচারে বাইং হয়েছে 1099 কোটি টাকা, এফআই ইন্ডেক্স অপশনে সেলিং করেছে 24,645 কোটি টাকা। তো চলুন এবার চলে যাক আমাদের সেন্সেক্সের চার্ট প্যাটার্নে। এটা হচ্ছে ইন্ডেক্স সেন্সেক্সের চার্ট প্যাটার্ন। আজকে সকালবেলা মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন করে কিছুটা সাস্টেন্স করে মার্কেট ওপরের দিকে ওঠে কল সাইডে। কিন্তু এই যে কল সাইডে যে মার্কেট উঠেছে, কত টাকা দিয়েছে, তার জন্য আমাদের যেতে হবে প্রিমিয়ামের চার্টে। প্রিমিয়ামের চার্টে যদি আমি চলে আসি, এখানে রয়েছে 79,500 কল, আর ডান দিকে রয়েছে 79,400 পুট, আর মার্কেট এই মুহূর্তে রয়েছে 79,366-তে মার্কেট ক্লোজ হয়েছে। তাহলে আমি সেন্সেক্সের এই যে 79,500, এটা ছিল আজকের হিসাব অনুযায়ী আউট অফ দ্য মানি। কালকে এটা যদি অ্যাট দ্য মানি হয় কিংবা ডিপ ইন দ্য মানি হয়, হলেও হতে পারে, কেউ বলতে পারে না মার্কেটে। শুধুমাত্র একটি আলোচনার বিষয়, আমরা বার করতে পারবো কি হতে পারে। তো এটাকে যদি আমি 5 মিনিটের ক্যান্ডেলের চার্ট করে নিই, দেখুন মার্কেট কি খুব টাকা দিয়েছে আজকে। এটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, দেখুন এখানে মার্কেট সাস্টেন্স করেছিল 164, কিছুটা দেখিয়েছে, একদম লো ছিল 134 টাকা, 134 টাকাতে 226 টাকা আসে, ওখান থেকে 161 লো লাগিয়ে চলে এসছে 378, সেখান থেকে মার্কেট ধীরে ধীরে 217 টাকা। তার মানে মার্কেট এখান থেকে একটি প্রফিট বুকিং হয়েছে। এবার চলুন আমরা চলে যাই পুট সাইডের একটি চার্ট। এটাকে আমরা 5 মিনিটের ক্যান্ডেলের চার্ট করে নিই। 5 মিনিটের ক্যান্ডেলের চার্ট করে নিয়ে আমরা এটাকে দেখব এটার কি খবর। মার্কেট সামান্য গ্যাপ আপ ওপেন হয়েছে, এটা শুরু হয়েছে 896 টাকা থেকে। 896 টাকা এখানে লো লাগিয়েছিল 223, এখান থেকে হাই 373, এখানে ক্লোজ হয়েছে 232। এবার কোয়েশ্চেন হলো গিয়ে, কালকে আপনি জিরো হিরো করবেন নাকি আপনি একটা 50 টাকার প্রিমিয়াম 500 টাকা নিয়ে যাবেন, এটা একটু অ্যানালাইজ করি, দেখা যাক। দেখুন প্রথমে বলে রাখি, আমি সেন্সেক্সের যদি আমি এখানে নর্মাল ইন্ডেক্সের চার্টে যে এটাকে আমি ডে চার্ট করে নিই, ডে চার্ট করে নিয়ে যদি দেখেন মার্কেট একদম ফুল বুলিশনেস আছে। কিন্তু প্রশ্ন হলো কি, যে ফুল যখন বুলিশনেস মার্কেট রয়েছে, কি মার্কেট প্রত্যেক দিন টাকা দেবে? একদম না। মার্কেট কদিন হয়েছে দেখুন, এখানে যদি হিসাব করেন 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 দিনে মার্কেট কত পার্সেন্ট মার্কেট উপরে উঠেছে সেটাকে প্রথমে আমরা বার করে নিই। 71,438 থেকে মার্কেট
আজকে পর্যন্ত হাই লাগিয়েছিল ৭৯,৬০৭ সামথিং, টোটাল ৮,১৪৯ পয়েন্ট, 11.40% মার্কেট উঠেছে। তাহলে মার্কেটে যারা এফআই হোক, যারা বড় বুল হোক, যারা মার্কেটটাকে এখানে নিয়ে এসছে, তারা কি এবার প্রফিট বুকিং করবে না? তারা কি এবার নতুন বায়ারদের ট্র্যাপ করে তাদের কাছে যেই প্রাইসটা আজকে উপরে নিয়ে এসছে, ওরা কি ধীরে ধীরে মানুষের কাছে বিক্রি করে ওখান থেকে ওরা শর্ট আউট করে বেরোবে না? অবশ্যই বেরোবে। এখানেই আপনি ট্র্যাপে পড়বেন, কলপট করতে করতে বিকেলবেলা দেখবেন আপনার একদম ফান্ড শেষ। তো এখানে আমি এটাকে 15 মিনিটের চার্ট করে নিই। 15 মিনিটের চার্ট করে আমি আপনাদের একটা সুন্দরভাবে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, যদি বুঝতে পারেন তো খুব ভালো হবে। কালকে যদি হয় আপনাদের ছোট্ট স্ক্যালপিং হবে, কিন্তু আমি বলবো কালকে আপনাদের ক্যাপিটাল নষ্ট করার দরকার নেই। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনাদের সময় থাকে, দুপুর 12টা পর্যন্ত মার্কেটটা শুধু ওয়াচ করুন, আপনাদের একটা ভালো সুন্দর নলেজ হবে। তারপরে আপনি নিজের কাজে বেরিয়ে পড়ুন, পিসি অফ করে দিন, কারণ কালকে আমি নিজেও ট্রেড করব না, কালকে অনলি ফর ওয়াচিং ডেট। কালকে হতেও পারে মার্কেট প্রথমে গ্যাপ ডাউন দিল, গ্যাপ ডাউন কতটা দেবে দিলে, সাপোজ কাল মার্কেটের আজকের লো, আজকের হাই। সাধারণ মানুষের চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে যদি এখান থেকে মার্কেট বেরিয়ে যায় তখন মানুষ কল কিনবে, এখান থেকে মার্কেট যদি নিচে চলে যায় মানুষ পুট কিনবে। তাহলে এইভাবেই কি ট্র্যাপ করতে পারে না বুলরান যারা রয়েছে এই মুহূর্তে, যারা বড় খেলাড়ি, তারা তো এইভাবে ট্র্যাপটা করবে মার্কেটটাকে। দেখুন সামথিং যেটা আমার মনে হয়, কালকে ধরুন মার্কেট ওপেন হলো, কালকে মার্কেট ওপেন হলো, ওপেন হওয়ার পরে ধরুন গ্যাপ ডাউন এখানে ওপেন হলো, কিংবা এইরকম জায়গায় কিংবা এরকম জায়গায় ওপেন হলো। যেই এখানে ব্রেক করবে, ব্রেক যখনই করবে এইখানে সঙ্গে সঙ্গে মানুষ এখানে পুটের সঙ্গে সঙ্গে এখানে লোকেরা কি করবে, এন্ট্রি নেবে। তাই যখনই এন্ট্রি নেবে, এখান থেকে সামান্য যদি একটু পয়েন্ট তোলে, সঙ্গে সঙ্গে পুটে যারা এন্ট্রি নিয়েছিল তাদের সমস্ত স্টপ লস হিট হয়ে যাবে। কিন্তু যখনই এখান থেকে এখানে যখন উঠবে, তখন আবার সাধারণ মানুষ ভাববে এই তো কলে চলে গেছে, তাহলে এবার আমরা কলে ট্রেড নিই। এখান থেকে কনসলিডেশন করবে, এমনি রয়েছে এক্সপায়ারি, কলের স্টপ লস হিট হয়ে গেল। তাহলে কি হবে, আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। আবার সেম দেখুন এখান থেকে যদি গ্যাপ আপ ওপেন হয় এখানে, তখন মানুষ সঙ্গে সঙ্গে কলে ট্রেডিং নিয়ে নেবে। কলে যখনই ট্রেড নেবে, এখান থেকে আস্তে করে নামাবে, কলের সবাই এখান থেকে আস্তে করে নামিয়ে নিয়ে আসবে। যারা কলে এন্ট্রি নিয়েছিল তাদের সবাই স্টপ লস হিট, তখন মনে হবে পুটে আসছে, আবার সবাই পুটে ট্রেডিং নেবে, আবার এখানে কনসলিডেশন করবে। এইভাবে মার্কেট কি হবে, সবার স্টপ লস হিট করবে, মার্কেটের নাম হবে বদনাম, মার্কেট টাকা দেয় না। কিংবা এখানে ফ্ল্যাট ওপেনিং হলো, ফ্ল্যাট ওপেনিং হয়ে ধীরে 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 উপরে আসলো, এখানে ব্রেকআউট করলো সেই কলের ট্র্যাপ, কিংবা নিচে আসলো, কিংবা এরকম জায়গায় ওপেন হয়ে ধীরে 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 নিচে নামলো, এখান থেকে নিচে নামার চেষ্টা করলো, পুটে ট্রেডিংয়ের ট্র্যাপ করে উঠে চলে আসলো। মার্কেট এইটুকু সময়ের মধ্যে কি করলো, সবাইকে ট্র্যাপ করে দিল। এই জন্য বলছি, এই যে কদিন 8 দিন যে মার্কেট একটা বুল রান হয়েছে, কালকের দিনটা ছেড়ে দিন। আমার মতে কালকে ট্রেডিং করার দরকার নেই। যদিও হয় আমার যেটুকু অ্যানালাইজ আমার মনে হয়, ধরুন গ্যাপ ডাউন হলো, এখানে গ্যাপ ডাউন হলো, পুটের ট্রেড নেওয়ার দরকার নেই, আপনি একটু ওয়েট করুন। এখান থেকে ধীরে 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 এরকম জায়গায় আসতে দিন। এখান থেকে একটা পুটের ট্রেড হতে পারে সামান্য স্ক্যাল্প, এই না যে কালকে 100 টাকার একটা প্রিমিয়াম চলে যায় 500 টাকা। একটা 100 টাকার প্রিমিয়াম কালকে 250 টাকা যেতে পারে, 200 টাকা যেতে পারে, 300 টাকা যেতে পারে, তার বেশি আমি আশা করতে বারণ করব। কিংবা কালকে ধরুন গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হলে এখানে একটা হাই বানাবে, একটা হাই বানালো, এই হাইটাকে যখন ব্রেক করবে তখন আপনি ওখান থেকে একটা পুটের ট্রেড নিন। আমি বলবো না কালকে কাউকে কলে ঝাঁপ দিতে। কিংবা কালকে ধরুন মার্কেট ফ্ল্যাট ওপেন হলো, কালকে ধরুন মার্কেট ফ্ল্যাট ওপেন হলো, এরকম কোনো জায়গায় ফ্ল্যাট ওপেন হলো, এখান থেকে তো নিচে আসছে, আমি বলবো না কাউকে এখান থেকে পুটের ট্রেড নিতে। একটু হাই আসতে দিন, হাই ব্রেক করুক। কিংবা পুটে চলে আসলেও এখানে একটা হাইলো বানাবে, এখানে যখন যে কোনো একটা হাইলো বানালে সেই হাইটাকে যখন ব্রেক করবে তখন ওখান থেকে আপনি একটা ছোট স্ক্যাল্পিং একটা পুটের ট্রেড নিন, দেখবেন আপনার একটা ছোট প্রফিট হবে।
যারা আপনারা ইন্ট্রাডে করেন, ইন্ট্রাডেতে যারা আপনারা অপশানে ট্রেডিং করেন, তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে কোটাক নিও অ্যাপ। কারণ কোটাক নিও অ্যাপে আপনারা সামান্য পরিমাণ, আগে ছিল জিরো ব্রোকারেজ, এখন জিরো নেই, এখন 10-20 টাকা কেনা বেচা নিয়ে 20-22 টাকা একটা খরচ হয়। আপনাদের ইন্টারনেটে যদি আপনারা ট্রেডিং করেন অপশনে, আমি বলবো আপনাদের কোটাক নিওতে ট্রেড করতে। আপনারা ওখানে অপশান চেনটাও খুব সহজে পেয়ে যাবেন। আপনারা অপশান চেনের মাধ্যমে আপনারা ডাইরেক্ট কিনতে পারবেন। আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা যদি পারেন কোটাক নিওতে আপনারা একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে আপনারা ওখানে ট্রেড করুন। আর তার লিঙ্ক রয়েছে এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে। আর সবাইকে আরেকটা কথা বলবো, যদি আপনারা বিটিএসটি ট্রেড নেন তাহলে চেষ্টা করবেন হেজিংয়ের মাধ্যমে ট্রেড নেওয়ার, ডাইরেক্ট আপনারা ট্রেড নেবেন না। আর স্ট্র্যাটেজি বিল্ড আপের জন্য আপনারা জিরোদা ইউজ করবেন, জিরোদায় সেন্সিবল আছে, ওখানে স্ট্র্যাটেজি বিল্ডারটা করা যায়, আপনাদের সুবিধা হবে। এবার এখানে দেখুন একটা সাপোর্ট রয়েছে, এখানে এই একটা সাপোর্ট, এই একটা সাপোর্ট, এটা আমি রেজিস্ট্যান্স বলবো। আর এখানে এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট। আর একটা সাপোর্ট যেটা রয়েছে সেটা আমার একদম মনে হয় এই সাপোর্টটা একদম ওকে। এখান থেকে হলেও একটা কলের ট্রেড হতে পারে, যেখান থেকে আমার মোস্ট প্রবলি ধারণা যে এখান থেকে একটা কলের ট্রেড হলেও হতে পারে। সেটা হলো গিয়ে এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে হলে একটা কলের ট্রেড হতে পারে। যদি এখানে মার্কেট রিটেস্ট করতে আসে তাহলে এখান থেকে একটা ছোট না হলেও একটু মোটামুটি একটু বড় পয়েন্টে একটা কোয়ালিটি পেতে পারেন। কিন্তু এখান থেকে একদম ভাববেন না যেখান থেকে মার্কেট একদম নিচে পড়ে যাবে, কারণ নিচ থেকে যে এত উপরে মার্কেট নিয়ে এসছে তাদের একটা প্রফিট বুকিংয়ের অবশ্যই জায়গা রয়েছে। তো এবার চলে আসি আমরা প্রিমিয়ামের চার্টে। প্রিমিয়ামের চার্টটা একটু দেখে নিই। দেখুন ৭৯৫০০ কলের একদম স্ট্রং সাপোর্ট, ৭৯৫০০ কলের স্ট্রং সাপোর্ট রয়েছে এই জায়গাটা ১২০ টাকা। কিন্তু এখানে এসে মার্কেটকে দাঁড়াতে হবে, আপনাকে এখানে রিটেস্ট দিতে হবে। অন্তত দুবার আমি রিটেস্টের কথা বলবো, তখন এখানে আপনি একটা ছোট্ট রিটেস্ট করে, যখন এখানে মার্কেট ছোট্ট রিটেস্ট করবে তখন এখানে ছোট্ট স্টপ লস লাগাবেন, 10 টাকা হোক, 20 টাকা হোক কিংবা 5 টাকা হোক, যার যেমন সামর্থ্য। তারপর এখানে একটা ট্রেড নেবেন, স্টপ লস হিট হয়ে গেলে আর ট্রেড নেবেন না, স্টপ একদম আবার নেক্সটে। আর একটা আপনাদের ভালো কথা বলে রাখি, আপনার যে লস হয় আপনার লসে আপনি নিজে দায়ী। কারণ হচ্ছে গিয়ে ধরুন এখানে রিটেস্ট করলো, আপনি ট্রেড নিলেন, স্টপ লস খেয়ে গেল, আপনি কি করেন আবার একটা সঙ্গে সঙ্গে ট্রেড খোঁজার ব্যবস্থা করবেন। কলে হলো না, এবার পুটে দেখি, তখন আপনি পুটে আসবেন, পুটে আবার একটা দেখবেন সাপোর্ট নিয়েছে, কারণ আপনাকে ওরা ট্র্যাপ করবে, ওরা একটা সাপোর্ট এরকম তৈরি করে রাখে, সাপোর্ট তৈরি করে ছোট্ট 10-15 পয়েন্ট সেন্সেক্স এরকম কনসলিডেশন করবে, তারপর আপনারা আবার নিচ এইরকম জায়গায় একটা পুট কিনে এখানে স্টপ লস লাগবে, ওটাকে আবার খাবে, এরকম করে সারাদিন পরে দেখবেন আপনার ট্রেডিং অ্যাকাউন্টটা ফাঁকা। সবাইকে বারণ করবো একটা কিংবা দুটো ট্রেড, একটা ট্রেড একদম যথেষ্ট, একটা ট্রেড নেবেন। যদি আপনার স্টপ লস হিট হয় আপনারা ট্রেড করবেন না, আবার চেষ্টা করবেন পরের দিন ট্রেড করার জন্য। 10 লাইন এটা ওটা দাগ কাটা, সাপোর্ট রেজিস্ট্যান্স কিচ্ছু করার দরকার নেই, নর্মাল বসুন, বসে দেখুন যে আজকে মার্কেটের বিহেভিয়ারটা কীরকম, ওটা আগে বোঝার চেষ্টা করুন। বুঝে যদি আপনার মাথায় বুদ্ধি অনুযায়ী যদি মনে হয় যে না এখানে একটা ট্রেড একটা তৈরি হচ্ছে, তখন একটা ট্রেডিং নিন। তা না হলে আবার সবাইকে বলবো ট্রেড নেওয়ার দরকার নেই, মাথাটা গুলিয়ে যাবে। মার্কেটের সঙ্গে মারামারি করতে গেলে পারবেন না। মার্কেটে মারামারি করে বুল আর বেয়াররা, যাদের বড় টাকা আছে। আমরা সামান্য টাকা নিয়ে মার্কেটে আসি, আমরা মারামারি করতে গেলে আমাদের পিষে দেবে আমাদের। অতএব মার্কেটে শুধুমাত্র বসে থাকুন। বড় বড় বুল রান কিংবা বড় বড় যখন বেয়ার রান হয় দেখবেন ওটা মাসে জোর হলে 3 থেকে 4টে, আমি বলবো মাসে 2টো ট্রেড হয় বড় বড়, যেটা এর মধ্যে একটা হলো যেদিন নিফটির এক্সপায়ারি ছিল, যেদিন নিফটির এক্সপায়ারি ছিল সেদিন হলো একটা। এবার ওই যেদিন এক্সপায়ারিটা হলো সেদিন ধরুন আপনি টাকা ইনকাম করেছেন, এবার আপনি তার পরের দিন ওই যে ক্যাপিটালটা জোগাড় করেছেন ওটা দিয়ে আবার ট্রেড খুঁজছেন, তাহলে বারে বারে যদি আপনি ট্রেডিং খোঁজেন আপনার ওই ক্যাপিটালটা আবার শূন্য হয়ে যাবে। কারণ আপনাকে মার্কেটের বিহেভিয়ার স্ট্রাকচার দেখে, চার্ট প্যাটার্ন দেখে আপনাকে বুঝতে হবে মার্কেট কি করতে পারে। মার্কেট কলে যেতে পারে না পুটে যেতে পারে, নাকি মার্কেট সামান্য কনসলিডেশন করে মার্কেট বন্ধ করে দিতে পারে। এইটা আপনাকে বার করতে হবে, বার করা শিখতে হবে। দেখুন এফআইডিআই ডেটা আপনি যাই দেখেন না কেন আপনার হাতে মার্কেট নয়,
আপনার হাতে কিচ্ছু নেই যে আপনি এর মাধ্যমে বুঝতে পারবেন যে মার্কেট কোথায় যাবে। আপনি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন আপনি যাই বানান না কেন, দেখবেন আপনার স্টপ লস হিট হচ্ছে। তাহলে আপনার হাতে শুধুমাত্র রয়েছে প্রাইস অ্যাকশন। সাধারণ মানুষের হাতে প্রাইস অ্যাকশন ছাড়া কিচ্ছু নেই। তাহলে আপনাকে এভরিডে চার্ট প্যাটার্ন ফলো করতে হবে, প্রাইস অ্যাকশন দেখতে হবে, তাহলেই আপনি মার্কেট থেকে পয়সা আর্ন করতে পারবেন। কিন্তু সেটা এভরিডে নয়, মাসে বড় যদি ট্রেডিং হয় মাসে 2 থেকে 3টে, আর নর্মাল ডেতে সপ্তাহে 2-1 দিন আপনি অল্প টাকা ইনকাম করতে পারবেন। এভরিডে ট্রেড করতে যাবেন খুব রিস্কি হয়ে যাবে, ব্রোকার চার্জ থেকে সব নষ্ট হয়ে যাবে। আর সবাইকে বলে রাখি, ক্রিপ্টো ট্রেডিংয়ে চলে আসি এবার। ক্রিপ্টোতে কালকে একটি বড় মুভমেন্ট দিয়েছে। ক্রিপ্টোতে 4%-এর ওপরে কালকে থেকে একটা বড় মুভমেন্ট দিয়েছে। দেখুন ক্রিপ্টো ট্রেডটা দেখে নিন, কালকে থেকে একটা বড় মুভমেন্ট দিয়েছে। দেখুন মোটামুটি 5% প্লাস ক্রিপ্টোতে কালকে থেকে একটা আপসাইড মুভমেন্ট দিয়ে দিয়েছে। ক্রিপ্টোতে যদি আপনারা ট্রেডিং করতে যান, ডেল্টা এক্সচেঞ্জে আপনারা একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন, এর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর ক্রিপ্টো নিয়ে যদি কোনো ভিডিওর কোনো কোয়েশ্চেনিং থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, আমি আপনাদের সঙ্গে সেই নিয়ে ভিডিও অবশ্যই বানাবো। আর ক্রিপ্টোতে সারাদিন 24 ঘন্টা ট্রেড হয়, 24x7, কোনো সময় বন্ধ নেই। আমাদের ইন্ডিয়ান মার্কেট যেমন শনিবার রবিবার বন্ধ থাকে, কোনো সময় বন্ধ থাকে, ক্রিপ্টোর মার্কেট কোনো সময় বন্ধ থাকে না। ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ায়, এখানে আপনারা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে আপনি ডাইরেক্ট ইউপিআই এর মাধ্যমে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। আর যদি আপনার এখানে প্রফিট হয়, আপনাদের টাকা উইথড্রল করতে বেশি সময় লাগে না, জোর হলে 15 থেকে 20 মিনিট, আধ ঘন্টার মধ্যে টাকা উইথড্রল হয়ে যায়। এটা আমি নিজেও দেখেছি বা আমি অনেকবার উইথড্রল করেছি, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কালকে সকালবেলা সেন্সেক্সের এক্সপায়ারি, সবাইকে বারে বারে বলছি ট্রেড করার দরকার নেই, যদিও করেন সামান্য পুরোর দিকে হলেও ট্রেড হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।